হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকের স্ট্যাটিক জিকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম এবং দীর্ঘতম বিভিন্ন বিষয়গুলো নিয়ে। যেমন উচ্চতম পর্বত, যেমন সব থেকে নিম্নতম স্থান, সব থেকে উঁচু শৈলশিরা। ঠিক আছে, তো এই ধরনের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। রেগুলার সকাল 7টায় তোমরা এই ধরনের ভিডিও পেয়ে যাচ্ছ আমাদের চ্যানেল থেকে। বাইলিঙ্গুয়ালি থাকছে, পিডিএফ সহকারে, এবং পিওয়াইকিউ অবশ্যই এর সঙ্গে সঙ্গে থাকছে। ঠিক আছে, এটা 8 নম্বর ক্লাস স্ট্যাটিক জিকের আমাদের একদম প্রপার প্লেলিস্ট বানানো রয়েছে। তোমরা প্লেলিস্টে গিয়ে পরপর সমস্ত সিরিয়ালগুলো চেক করে নিতে পারো। আমাদের ক্লাস রুটিনটা একটুখানি দেখো। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস থাকছে রোজ সকাল 7টায়। এখানে কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, তোমার হচ্ছে আমাদের স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্তটাই থাকছে বাইলিঙ্গুয়াল। ইংলিশের স্পেশাল সিরিজ রাত 7টায়, সায়েন্স রাত 8টায় থাকছে, এবং ম্যাথামেটিক্স, জিআই এর ডাউট ক্লিয়ার টোটালটাই থাকছে রাত 10টা থেকে লাইভ আকারে। ঠিক আছে, যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও। ফার্স্ট আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চতম বিমানবন্দর। উচ্চতম বিমানবন্দর হচ্ছে কুশক বকুলা বা কুশক বাকুলা রিমপোচ। এই বিমানবন্দরটা লেতে অবস্থিত। ঠিক আছে, লেতে অবস্থিত। তো এই বিমানবন্দর হচ্ছে পৃথিবীর উচ্চতম, এই ভারতের উচ্চতম বিমানবন্দর। ঠিক আছে, লার্জেস্ট পোর্ট, বৃহত্তম বন্দর। বৃহত্তম বন্দর হচ্ছে নভসেবা বা জওহরলাল নেহেরু বন্দর, মুম্বাইতে অবস্থিত। 3 নম্বর চলে আসো, বলেছে দীর্ঘতম যাত্রীবাহী রেল রুট। এটা হচ্ছে ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। ঠিক আছে, বিবেক এক্সপ্রেস যায় এখানে, 4273 কিলোমিটার। ঠিক আছে, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। তো আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের স্ট্র্যাটেজিগুলো তুলে পরীক্ষায় কিন্তু আসছে বা এসেছে। 4 নম্বর দেখো, বৃহত্তম কারাগার তিহার আশ্রম বা তিহার জেল, দিল্লিতে। ঠিক আছে। 5 নম্বর দেখো, দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু, রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ, পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, বৃহত্তম ক্যান্টিলিভার সেতু। বৃহত্তম গুহা মন্দির ভারতবর্ষের, সমস্তটাই কিন্তু ভারতবর্ষের আলোচনা হচ্ছে। বৃহত্তম গুহা মন্দির হচ্ছে কৈলাস মন্দির, ইলোরাতে অবস্থিত, মহারাষ্ট্রতে। বৃহত্তম এবং প্রাচীনতম জাদুঘর, ভারতীয় জাদুঘর, কলকাতায় অবস্থিত। প্রাচীনতম চিড়িয়াখানা আলিপুর জুওলজিক্যাল গার্ডেন, এটাও কলকাতায় অবস্থিত। তো দেখো কলকাতার বৈশিষ্ট্য, কেন হেরিটেজ বলবে না কলকাতাকে। ঠিক আছে, প্রচুর হেরিটেজের ব্যাপার স্যাপার রয়েছে কিন্তু। বৃহত্তম চিড়িয়াখানা শ্রী ভেঙ্কটেশ্বর জুওলজিক্যাল গার্ডেন, তিরুপতিতে অবস্থিত, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে। লংগেস্ট করিডোর অর্থাৎ দীর্ঘতম করিডোর রয়েছে রামনাথ স্বামীতে, তামিলনাড়ু। বৃহত্তম উদ্ভিদ উদ্যান আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, শিবপুরে অবস্থিত, এটাও হাওড়াতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে। 12 নম্বর কোশ্চেন দেখো, লার্জেস্ট ডেল্টা, বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন বদ্বীপ, ভারতবর্ষের মধ্যে। বৃহত্তম গ্রন্থাগার, বৃহত্তম গ্রন্থাগার হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা। বৃহত্তম পর্বতমালা, হিমালয় পর্বতমালা। বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর হ্রদ, রাজস্থানে রয়েছে। লার্জেস্ট লেক, বৃহত্তম লেক বা উপহ্রদ হচ্ছে চিল্কা, এটা উড়িষ্যার মধ্যে রয়েছে। বৃহত্তম প্রবেশদ্বার বুলান দরওয়াজা, ফতেপুরে রয়েছে, ফতেপুর সিক্রিতে। বৃহত্তম স্বাদু জলের হ্রদ বা মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, কাশ্মীরে রয়েছে। দীর্ঘতম সেতু ভূপেন হাজারিকা ব্রিজ বা ভূপেন হাজারিকা সেতু, আসামে রয়েছে। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হচ্ছে গোরখপুর রেলওয়ে প্ল্যাটফর্ম, উত্তরপ্রদেশে, এটা 1366 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এরপর দেখো 21 নম্বরে রয়েছে দীর্ঘতম নদী, অবশ্যই গঙ্গা, 2525 মিটার। দীর্ঘতম বাঁধ হচ্ছে হীরাকুদ ড্যাম, উড়িষ্যায় রয়েছে। দীর্ঘতম নদী সেতু হচ্ছে ভূপেন হাজারিকা সেতু, এটা হচ্ছে ধোলা সাদিয়া, এই নদীর ওপর এখানে রয়েছে, ব্রহ্মপুত্র নদের ওপর, আসামে। ঠিক আছে। উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে অবস্থিত, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু কিন্তু এটা তৈরি হয়েছে, 182 মিটার উচ্চ সেতু। দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী বা রাজস্থান খাল, এটা রাজস্থানে অবস্থিত। উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি ড্যাম, তেহরি বাঁধ 261 মিটার উঁচু, উত্তরাখণ্ডে অবস্থিত। উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা,
8586 মিটার। উচ্চতম সৌধ চূড়া হচ্ছে কুতুব মিনার, এটা দিল্লিতে অবস্থিত। বৃহত্তম অডিটোরিয়াম শ্রী সম্মুখানন্দ হল, মুম্বাইতে অবস্থিত। বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দীর্ঘতম উপকূল রেখা গুজরাট রাজ্যে অবস্থিত। দীর্ঘতম সমুদ্র সৈকত মেরিনা বিচ, চেন্নাইতে অবস্থিত। বৃহত্তম গুরুদ্বারা স্বর্ণ মন্দির, পাঞ্জাবের স্বর্ণ মন্দির যেটা অমৃতসরে অবস্থিত। বৃহত্তম গির্জা হচ্ছে সেন্ট ক্যাথিড্রাল, গোয়াতে অবস্থিত। তো এই যে জিনিসগুলো নিয়ে আলোচনা করছি সব কটাই কিন্তু প্রায় প্রিভিয়াস ইয়ার মানে PYQ রয়েছে এখানে, ঠিক আছে? বেশিরভাগটাই পরীক্ষায় আসা এবং এইগুলোই বারবার রিপিট করে। ওকে, তো আমাদের যে স্ট্যাটিক জিকে সিরিজগুলো চলছে পরপর কিন্তু দেখতে থাকো। রেগুলার শুক্র এবং শনি, অর্থাৎ রোজ সপ্তাহে, প্রতি সপ্তাহে হচ্ছে 2 দিন করে তোমরা এরকম ভিডিওগুলো পাচ্ছ, ঠিক আছে? এবং রেগুলারই সকাল 7টায় কোনো না কোনো সাবজেক্ট ওয়াইজ জিকে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। বৃহত্তম কৃত্রিম হ্রদ গোবিন্দসাগর, যেটাকে ভাকরা নাঙ্গাল বাঁধও বলা হয়। দীর্ঘতম হিমবাহ এবং উচ্চতম যুদ্ধক্ষেত্র হচ্ছে সিয়াচেন। দীর্ঘতম হিমবাহ সিয়াচেন এবং উচ্চতম যুদ্ধক্ষেত্র হচ্ছে সিয়াচেন। ভারত চীনে প্রচুর যুদ্ধ কিন্তু এখানে হয়েছিল। অরণ্যের পরিমাণ সর্বাধিক হচ্ছে মধ্যপ্রদেশে। দীর্ঘতম নদী সেতু হচ্ছে মহাত্মা গান্ধী সেতু, পাটনাতে অবস্থিত। গভীরতম নদী উপত্যকা ভাগীরথী এবং অলকানন্দা। সর্বাধিক সমুদ্র তটরেখাযুক্ত দক্ষিণ ভারতের রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ এখানে সবসময় মানে কোস্টাল রেঞ্জটা সব থেকে বেশি অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। ক্ষুদ্রতম জাতীয় সড়ক হচ্ছে NH47A। উইলিংডন আইল্যান্ডও বলা হয় কোচি বাইপাস থেকে কুন্দন নূর পর্যন্ত। উচ্চতম ইমারত হচ্ছে পেলাইস রয়্যাল, মুম্বাইতে অবস্থিত। বৃহত্তম মন্দির শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির, শ্রীরঙ্গপত্তমে রয়েছে, তামিলনাড়ুতে। বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়াম বা সর্দার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদে রয়েছে। ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে, পন্ডিচেরি বা পুডুচেরিতে রয়েছে। ক্ষুদ্রতম জেলা হচ্ছে মাহে ছিল, বৃহত্তম জেলা হচ্ছে কচ্ছ, এটা গুজরাটে অবস্থিত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে রাখো, তোমার কাছে নোটিফিকেশন যাতে যায়। কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হওনি অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়ে যাও। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।